কলম কলম নাই না একটা কালার বের করতে এই একটা কলম দাও দাও একটা কলম দাও এই দোস্ত একটা কলম দাও দিবা না 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 ভালো কালার এটা কালার কেলে আমার কাছে খুচরা আছে লাগে দিতে কে রে তো ভূমিকা আসেনি মরিতে খুচরা থাকলে আমরা দিয়ে দাও না কিছু আসলে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্মেলনের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা অনেক অনেক কৃতজ্ঞ মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়, ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। উনি আমাদের এই অনুষ্ঠানে আজকে এসে উপস্থিত হয়েছেন। সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী জায়া শ্রী প্রেসিডেন্ট ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, শ্রী প্রণব সরকার, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। সম্মেলনের প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে পুষ্প অনুরোধ করব করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত এবং অভিবাদন জানানোর জন্য। এরপরে আমরা একে একে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিলাম সাবিনা ইন্দ্রজিৎ, সেক্রেটারি জেনারেল ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন এবং ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট। এরপরে আমরা বরণ করে নিলাম ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি শ্রী গীতার্থ পাঠককে আমরা বরণ করে নিচ্ছি। এবার ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সভাপতিকে বরণ করে নেওয়ার পর এবার অনারেবল মেম্বার অফ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া শ্রী সি.কে. নায়ককে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। অনারেবল মেম্বার প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া শ্রী সি.কে. নায়ক। এরপরে বরণ করে নেওয়া হবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। এরপরে আমরা বরণ করে নেব ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। ধন্যবাদ সকলকে। এবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে স্মারক উপহার তুলে দিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহাশয়। এরপর অনারেবল মেম্বার প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া শ্রী সি.কে. নায়ককে স্মারক তুলে দিচ্ছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহাশয়। এরপরে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি শ্রী গীতার্থ পাঠক মহাশয়কে স্মারক তুলে দিচ্ছেন, উপহার দিচ্ছেন জার্নালিস্ট ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহাশয়। এরপরে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টের ভাইস প্রেসিডেন্ট সাবিনা ইন্দ্রজিতের হাতে স্মারক তুলে দিচ্ছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহাশয়। ধন্যবাদ আপনাদের সকলকে।
একে একে প্রথমে গোমতী জেলা পক্ষ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্মারক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়ের হাতে তুলে দিলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার অনারেবল মেম্বার শ্রী সি কে নায়ক। গোমতী জেলা, গোমতী ডিস্ট্রিক্ট একজন, সিপাহীজলা ঊনকোটি করতালি দিয়ে আমি অনুরোধ ধলাই ডিস্ট্রিক্ট শ্রী মানুষ পাল মহাশয়। আমরাও কৃতজ্ঞ মানুষবাবুর কাছে যে ওনার বহু মূল্যবান সময় থেকে উনি আজকের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমরা এরপর সময় থেকে আমাদের আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন শ্রী প্রদীপ দত্ত অভিভাবক। আমরা কৃতজ্ঞ যে উনি বহু মূল্যবান সময় থেকে আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমরা বরণ করে নেব। We have with us Srimati Sabina Indrajit, Secretary General of the Indian Journalists Union. সূচনা করবেন। Conference. We also have on dais Sri Pranab Sarkar, my friend and General Secretary of the club. Thank you, Chief Minister, sir, for everything you have done for us. You have been so friendly towards media community, and we humbly appreciate this. I want to draw attention of everyone present here with regards to proposal of the Tripura Journalist Union that have been connected by the state government so far. Moreover, the last meeting of the Council of Ministers approved our proposal for administer COVID-19 vaccine to journalists and photojournalists who work fearless during the pandemic situation. We express our gratitude to the government for this. Sir, our Chief Minister is media friendly and poor journalist. There is many scheme take the government for welfare of the journalist. Mainly, the monthly pension of the journalist have been increased from 1,000 to 10,000.
under journalist pension scheme. At present, 4 veteran journalists of the state are getting the benefit. Rupees 2 lakhs has been provided to journalist Vishwajit Sharma for this treatment purpose under the journalist welfare scheme. 1 acre land in Borjola Moja or Borjola Tahsil in Agartala has been identified for housing of the journalists in line with the announcement of the Chief Minister on 15 August 2019. The present government has reconstituted 4 media-related committee under ICA department. This committee are Press Acquisition Committee, Circulation Committee, Website Committee, Journalist Welfare Committee in the adequate representation of the Tripura Journalist Union. A new advertisement policy called Tripura Advertisement Guideline 2020 has been formulated and is awaiting approval of the State Cabinet. The previous advertisement policy was formulated 2009. This year, the government has distributed 250 press jackets among the journalists. An initiative has been taken by concerned department to procure more 300 press jackets for distribution. TCU took a major initiative. State government has been initiative to launch on health insurance scheme for journalists of the state with a benefit of coverage rupees 5 lakhs per annum. বন্ধুগণ, আজকে যারা এখানে আপনারা এসেছেন, আপনারা সবাই শুধুমাত্র সাংবাদিকতার কাজ করেন। কেউ জেলা থেকে, মহকুমা থেকে আপনার সাংবাদিকতার জন্য খবর পাঠান। আপনারা জানেন যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের একটা বড় ইতিহাস রয়েছে এই রাজ্যে। খুব সংগ্রাম করে উঠে আসা সাংবাদিকদের, কর্মরত সাংবাদিকদের একমাত্র এই রাজ্যের বৃহত্তম সংগঠন, যে সংগঠনে আজকে 80% উপর কর্মরত সাংবাদিকরা সদস্যভুক্ত আপনারা নিয়েছেন। আপনারা জানেন যে এই সংগঠন শুরু হয়েছিল 10 জন সদস্য নিয়ে। রাজ্যের সাংবাদিকরা এই সংগঠনের উপর দিনের পর দিন আস্থা রেখেছেন। বিগত দিনে আমরা যারা লড়াই করেছি, আপনারা আমাদের লড়াইয়ের পাশে ছিলেন। আমরা অনেক দাবি দেওয়াকে সামনে রেখে আমরা লড়াই করেছি। এই দাবিগুলো অনেকগুলো আজকে পূরণ হয়েছে, অনেকগুলো পূরণ হওয়ার পথে। আমরা জানেন যে আমরা এই রাজ্যের সাংবাদিকদের একটা কালো অধ্যায় রয়েছে। 2 সাংবাদিককে আমরা হারিয়েছি। আমরা বহু সাংবাদিক আক্রান্তের শিকার বিগত দিনে হয়েছে। এখন সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা কমছে, কিন্তু আমরা চাই যাতে একজন সাংবাদিকও আক্রান্ত না হন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন মিডিয়ার কাজ করবে, এখানে কেউ যাতে কোনো ধরনের বাধার সৃষ্টি না করে। আজকের দিনে যে কয়েকটা আক্রমণের ঘটনা ঘটেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সবগুলো ঘটনার আসামি গ্রেপ্তার হয়েছে এবং প্রত্যেকটি ঘটনার আমি বা আমাদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে আমরা গেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি, তাদের আমরা বিচার পাইয়ে দিয়েছি। পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। ইউনিয়ন আমরা সেকেন্ড সেশনে আমরা বিস্তারিত আলোচনা করব সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করতে হয়। কিন্তু সংগঠনের বিভিন্ন মূল্যায়ন, জেলা ভিত্তিক সফর আমরা করেছি। জেলা কমিটিগুলো যখন সম্মেলন হয়েছে, প্রতিটি জেলাতে জেলা সম্মেলনে আমি ছিলাম, মহকুমা সম্মেলনে ছিলাম, আমাদের নেতৃবৃন্দ ছিল। বিভিন্ন মূল্যায়ন, বিভিন্ন বক্তব্য উঠে এসছে, এগুলো নিয়ে আলোচনা হবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আপনাকে বলতে পারি যে সম্মেলন বা মহকুমা স্তরের যে রিপোর্ট, সাংবাদিকরা বিভিন্ন দাবি দেওয়া, সাংবাদিকরা আশ্বস্ত, আপনার নেতৃত্বের প্রতি আশ্বস্ত এবং
আগামী দিনে যে কয়েকটা দাবি রয়ে গেছে, যেমন অন্যতম রয়ে গেছে আমাদের আবাসনটা শুরু করা, হেলথ ইন্স্যুরেন্স আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন, যেগুলো শুরু হয়ে গেছে এগুলো স্পিডি শেষ করা এবং আবাসনটাকে দ্রুত শেষ করা। এছাড়া সাংবাদিকদের জন্য আপনি যে পরিবারের স্বনির্ভরের কথা বলেছিলেন, সেগুলো কাজ আমরা শুরু করেছি। এই মাস বা সামনের মাসের মধ্যেই আমরা আপনার হাতে আমরা দিয়ে দেব কীভাবে সাংবাদিকদের আরও স্বনির্ভর করা যায়। জার্নালিস্ট ইউনিয়ন কখনোই বিভাজনের রাজনীতিতে আমরা ঢুকতেও চাই না। রাজনীতিতে আমরা বিভাজন করে সাংবাদিকদের মধ্যে যে একটা কৌশল বিগত দিনে শুরু হয়েছিল, সেটা আমরা জার্নালিস্ট ইউনিয়ন এটা আমরা বিরোধিতা করেছি। আমরা ওই বিভাজনের যে রাজনীতিতে আমরা সমর্থন জানাইনি। আমরা এটা জেনেছি যে অতীত দিনের যে কালো অধ্যায় সাংবাদিকদের ছিল, সেই অধ্যায় সাংবাদিকরা বহু লড়াই করে পার হয়ে এসেছে। ইউনিয়ন বিশ্বাস করে রাজ্যের সাংবাদিকরা আত্মমর্যাদা নিয়ে কাজ করবে, সবকিছুর ঊর্ধ্বে উঠে যা সত্য সেই সত্য সংবাদ সাংবাদিকরা পরিবেশন করবে। এই সরকারকে আপনি আদর্শ রাজ্যের কথা বলেছেন, আমরা আপনাকে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কারণ রাজ্যের সাংবাদিকরা চায় রাজ্যের উন্নয়ন ঘটুক। আজকে সর্বভারতীয় নেতৃবৃন্দ এখানে এসছে, প্রেস কাউন্সিলের রিপ্রেজেন্টেশন এখানে আছেন। আমাদের একটা আক্ষেপ, এরা যে সুদীপ শান্তনু হত্যা হয়েছে, কিন্তু এখনো সঠিক বিচার আমরা পাইনি। সেদিন আপনি আক্রান্ত সাংবাদিকদের পাশে ছিলেন, সিবিআই তদন্ত করছে। এটা যদি একটু দ্রুততার সাথে হয়, আজকে 3 বছর হয়ে গেছে। আপনার এই ব্যাপারে আমরা ব্যক্তিগত হস্তক্ষেপ আমরা চাই, যে সত্যিকারে যারা দোষী, সত্যিকারে যারা কাল্পিক, তারা বেরিয়ে আসুক। সেদিনের যারা এই বর্বর কাজ করেছে, যা গোটা দেশের মধ্যে ইতিহাস। আমরা সেদিন দিল্লির রাজপথে ধর্নায় বসেছিলাম। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে আমরা গেছি বিচার চাওয়ার জন্য, রাষ্ট্রপতির কাছে গেছি। আপনাদের প্রথম ক্যাবিনেটে প্রতিশ্রুতি অনুযায়ী সিবিআই তদন্তের জন্য আপনারা সুপারিশ করেছেন, তদন্ত শুরু হয়েছে, কিন্তু মাঝপথে তদন্ত প্রক্রিয়া থমকে গেছে। আজকেও রাজ্যের সাংবাদিকরা জানতে পারছে না কারা সেদিন খুন করেছিল, কারা সেদিন এই 2 জন তরুণ সাংবাদিককে হত্যা করেছিল। যে হৃদয় বিদারক ঘটনা আমাদের মধ্যে ঘটে গেছে, সেটার বিচার আমরা চাই। আমরা আশা করব আপনি সাংবাদিকদের, এর আগে সাংবাদিকদের প্রকৃত বন্ধু, আপনি আমাদের এই বিচার পাইয়ে দেবেন এবং বিচার পাইয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, এবং রাজ্যের সাংবাদিকদের যে ছোট ছোট কিছু সমস্যা আছে সেগুলোকে সমাধান করার জন্য আপনার প্রয়াস আগের মতোই অব্যাহত থাকবে। আমরা মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বিপ্লবদেবকে আমরা দেখেছি, সেই বিপ্লবদেব এখন সাংবাদিকদের সাথেই রয়েছেন। আগামী দিনেও আশা করি আপনি আমাদের সাথে মিডিয়া ফ্রেন্ডলি হিসাবে থাকবেন। ধন্যবাদ। हमारा प्रेस काउंसिल प्रति वर्ष एक अवार्ड अनाउंस करे, যেখানে খালি নর্থ ইস্ট লাগে, নর্থ ইস্ট, জম্মু কাশ্মীর আর নকশালবাড়ি লাগে, সেপারেট অ্যাওয়ার্ড আছে, যেগুলি যে আপনি এলিজিবল হবেন, যে নর্থ ইস্ট জার্নালিস্ট সাংবাদিক তারা এখানে কমপ্লিট করতে পারে। আমি আর কিছু বলবো না। আবার প্রেস কাউন্সিল এটা বেসিক্যালি জার্নালিস্ট বডি, এটা মেজরিটি মেম্বার্স জার্নালিস্ট, সবাই আইজেইউ, প্রেস অ্যাসোসিয়েশন, ওনার্স, বিগ নিউজ পেপার, স্মল নিউজ পেপার সবাই এখানে আছে। আর প্রণোদা বলেছেন একটা ইনসিডেন্ট হয়েছে, তার সিওমোট অ্যাকশন নেওয়ার লাগে, সে আমাদের চিঠি দিয়েছে। আমি নিজে যাই, এটা নিশ্চয় ফলো আপ করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রী সি কে নায়ক মহাশয়কে। বিপ্লব কুমার দেব, Sabina Indrajit, IJO General Secretary and also IFJ Vice President.
Pranab Sarkar, General Secretary of Tripura Journalist Union, Sajjad Ali, President of Tripura Journalist Union. तो त्रिपुरा मैं तो बांग्लादेश बोली आई थिंक इट इज माई सेकेंड होम আমার নিজের বাড়ির মতো আমি গুয়াহাটিতে থাকতে যেটা অনুভব করি আগরতলাতে থাকার সময়ও আমি ভাবি যে আমি গুয়াহাটিতে আছি আমি কোনো ডিফারেন্স আমি দেখি না আর ত্রিপুরা জার্নালিস্টের যে সমস্যা বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকারের আমলে অনেকটা এই সরকার সেনজিটিভ সাংবাদিকের সমস্যার উপর সাংবাদিকের বিভিন্ন ধরনের ইস্যু যেগুলি আছে সাংবাদিকের পেনশন সাংবাদিকের উন্নয়নের জন্য সাংবাদিকতার উন্নয়নের জন্য বিভিন্ন কমিটি গঠন সরকারের এই কাজগুলোর জন্য আমি বিশেষ করে আমার ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি চিফ মিনিস্টারকে কিন্তু ব্যাপার হলো এখন হয়তো সাংবাদিকের উপর আক্রমণ আগের মতো নেই কমছে তবে আক্রমণ হচ্ছে আক্রমণ কন্টিনিউ তো আমি চাই আর আমরা সাংবাদিক সবাই চাই এই রাজ্যে ভারতবর্ষে এমন এক পরিস্থিতির সৃষ্টি হোক পরিবেশের সৃষ্টি হোক যেখানে সাংবাদিকের উপর হামলা করতে লোকেরা ঘাবড়াবে ভয় করবে সেরকমের একটা পরিবেশ সৃষ্টি হওয়া দরকার যাতে সরকারকে আর কোনোদিন তদন্ত করার কোনো প্রয়োজন হয় না যদি আমাদের উপর আক্রমণ না হয়ে থাকে সবাই যদি রেসপেক্ট করে তাহলে কোনো তদন্তের কোনো প্রয়োজন হবে না তো এখন আমরা অ্যাজ এ অ্যাফিলিয়েট অফ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন যে বিশ্বে এখন সাংবাদিকতার ধরনটা আফটার কোভিড-19 পাল্টে গেছে অনেকগুলো নতুন নতুন সমস্যা নতুন নতুন মিডিয়া ইস্যুস নতুন নতুন কতগুলো এথিক্যাল কোয়েশ্চেন্স প্রশ্ন এখন দাঁড়িয়েছে বিশেষ করে ট্রেডিশনাল মিডিয়া প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া ডিজিটাল মিডিয়ার সামনে একটা প্রত্যাহ্বানের সম্মুখীন হচ্ছে আর অনেকের সঙ্গেই আমাদের সাংবাদিকদের চাকরির উপর একটা চাপ পড়েছে অনেক রিপ্লেসমেন্ট হয়েছে তার কারণ হলো যে ট্রেডিশনাল মিডিয়া নিউজ পেপারের পার্টিকুলারলি প্রিন্ট মিডিয়ার যে সার্কুলেশন এবং রেভিনিউ অনেকটা কমে গেছে তাদেরকে লোকজনকে ছাঁটাই করতে হচ্ছে সেই একটা প্রবলেমের জন্য আমরা ভেবেছিলাম আশা করেছিলাম যে সরকার কেন্দ্রীয় সরকার যে প্যাকেজ একটা দিয়েছিল আফটার কোভিড-19 ইন্ডাস্ট্রির রিভাইভেলের জন্য সেই প্যাকেজটা যদি মিডিয়া ইন্ডাস্ট্রিকেও দিত তাহলে হয়তো অনেকটা সুবিধা হতো আমি আশা করি যে ত্রিপুরাতে যে মিডিয়া ট্রেডিশনাল মিডিয়া ইন্ডাস্ট্রি আছে যারা কোভিড-19-এর জন্য যাদের অনেকটা লোকসান ভর্তি হয়েছে তাদের সাহায্যের জন্য আমি সরকার চিন্তা চর্চা করছে এবং করবে সেটাই আমি আশা করি এবং আশা করি সাংবাদিকদের আমাদের যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যে স্ট্রেংথ আজকের মিটিংয়ে আমি জানি নিজেই আমি ত্রিপুরা বিভিন্ন জেলাতেও আমি ঘুরে বেরিয়েছি ত্রিপুরা জেলা সম্মেলনে বিভিন্ন জেলার সম্মেলনেও আমি আছি আর ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যে ঐক্য সেই ঐক্য সাংবাদিকদের আমাদের সমস্যা সমাধান করতে আমাদের মানদণ্ড সাংবাদিকতার মানদণ্ডকে উন্নত করতে অনেকটা সহায় করে এইটুকু বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ Not respected Chief Minister, because you're younger than me. आप उम्र में मुझसे छोटे हैं और बहुत अच्छा लगा कि इस स्टेट में we have a young dynamic leader and I hope not just the state but I hope also that the media can grow in your state and be respected. My colleague Gitartha Pathak, President Sajjad Bhai and Secretary Pranab Da, and of course my dear colleague Press Council Nayak. Both Gitartha and myself, हम दोनों ने दो टर्म प्रेस काउंसिल में मेंबर्स रहे हैं और हमें मालूम है और हम समझ सकते हैं कि नायक जी के पास अब ज़्यादा रिस्पॉन्सिबिलिटी आ गई है. Anyway, और लास्ट बट नॉट द लीस्ट मेरे
comrades, मेरे colleagues और TJU जो एक बहुत ही strong component है Indian Journalists Union का। Firstly मैं कहना चाहती हूँ कि COVID ने हमें दिखा दिया है unprecedented world over. It has created crisis across the world. Sorry, मुझे बंगाली नहीं आती है, but I think there's a connect. I'm a Punjabi, so there's a Delhi Tripura connect. मैं हिंदी और इंग्लिश दोनों में बात करूँगी. This whole past year, COVID has created an unprecedented crisis across the globe, even in India. पर विप्लव दा एक चीज कोविड ने दिखाई है, the importance of the media. क्योंकि अगर मीडिया रिपोर्ट नहीं करती थी और अपना मीडिया रिपोर्ट काम नहीं करती थी इस दौरान, जब सबको अपनी फिक्र थी अपनी हेल्थ के बारे में और लॉकडाउन हुआ है, and there have been in the lockdown the media has not stopped working. It is an essential service. So COVID ने हमें दिखाया है कि मीडिया बहुत ही important आर्म है. We are the fourth estate और मीडिया ने सरकारों की मदद की है पब्लिक को इन्फॉर्म करने के लिए. हम दोनों साथ चले हैं, बिकॉज अगर मीडिया पब्लिक को कोविड की प्रिकॉशंस के बारे में नहीं बताता तो आई थिंक हम अपनी रिस्पॉन्सिबिलिटी we were avoiding our responsibility. So my first point is that COVID has stressed the fact that the fourth estate is very, very important. Second, विप्लवता मैं देखती हूँ कि सरकार और पत्रकार, आप चीफ मिनिस्टर हैं, हम लोग पत्रकार हैं, हमारा रोल सेम है. हमारा रोल है कि हमारा एक ही लक्ष्य है, पब्लिक सर्विस. आप अपने स्टेट में सिचुएशन, you want to improve the lives of people, and we as the fourth estate want to inform the public and we want to work for public good. और मैं आपसे खाली एक रिक्वेस्ट करूंगी और मुझे करने की जरूरत नहीं है क्योंकि बहुत अच्छा लगा मेरे कॉलीग से सुनने के लिए कि you are a government which is friendly and supportive of the media, but my whole outlook खाली इंडिया में नहीं बल्कि विदेश में भी आउटलुक ये हुआ है कि सरकारों को यूनियंस को दुश्मन नहीं समझना चाहिए. They should not consider us as enemy or somebody who is going to fight them. The fact is that we as trade unionists, we are a voice of the journalists and we are also a voice of the people because we are representing the people. So I hope we work hand in hand. I want to just quickly talk about Indian Journalists Union. बहुत बदलाव आ रहा है, मीडिया में बहुत बदलाव आ गया. मेरे प्रेसिडेंट ने अभी कहा है कि आज की स्थिति में हम लोग को आगे सोचना है, बल्कि अभी सोचना है, आगे नहीं अभी सोचना है. प्रिंट मीडिया, न्यूज़पेपर्स, इलेक्ट्रॉनिक मीडिया, ये सब पीछे छूट रहे हैं धीरे धीरे करके. डिजिटल मीडिया, ऑनलाइन मीडिया is the media today. So I hope the TJU will make sure कि जो पत्रकार हैं, they have to be trained, they have to be prepared for the new world. We have to grow digitally. Indian Journalists Union is the Indian Journalists Union is the largest union in the country of journalists, state unions, and our mission is public service. And we have members across 15 states और हम धीरे धीरे आगे बढ़ रहे हैं. नॉर्थ ईस्ट हमारा more or less पूरा covered है and we are going to grow. However, हमें problems face कर रहे हैं. हम problems face कर रहे हैं with new labor codes, but वो बात मैं नहीं करूँगी यहाँ. IJU is an affiliate of the International Federation of Journalists. I don't know हमारे comrades और हमारे colleagues कितना मालूम है उनको International Federation of Journalists का,
the International Federation of Journalists is the largest trade union body of the world. इसमें कुछ 6 लाख मेंबर हैं और 150 कंट्रीज से हम लोग इस फेडरेशन को बनाते हैं. And I've had the honor कि जिस तरह आप इलेक्शन लड़ते हैं, पूरा स्टेट है. जब मैं पहली बारी वहाँ इलेक्शन लड़ी तो स्टेट नहीं था, पर एक कांग्रेस थी 300 मेंबर्स की 150 कंट्री से. और मुझसे जब पहली बारी पूछा गया कि आप इलेक्शन लड़िए, तो मेरा पहला रिस्पांस था नहीं, क्योंकि मैं सबीना नहीं थी, मैं इंडिया रिप्रेजेंटेटिव थी. I was representing the Indian Journalists Union and I was representing my country because countries की unions होती हैं. पर मेरे प्रेसिडेंट, उस वक्त प्रेसिडेंट दूसरे थे, तो उन्होंने कहा कि नहीं, आप जरूर लड़िएगा. एंड मुझे अच्छा, मैंने लड़ा और मैं जीत के आई. मैं नहीं, इंडियन जर्नलिस्ट यूनियन जीत के आई और टॉप 5 में थे. और ये बहुत इंपॉर्टेंट रहा है मेरे 15 सालों में ऑफ द IFJ कि इंडिया का पर्सपेक्टिव चेंज करना है. व्हाट इज इंडिया ऑल अबाउट? अनफॉर्चुनेटली हमारा जो इंडिया फॉरेनर्स को दिखता है, it has got to do with, you know, a country of elephants, snake charmers. That has changed. So what we do in the IFJ through IJU, through our state unions, is कि हम उनके साथ चलते हैं. IJU issues on media. Colleagues, we are going through a very difficult time. बहुत ही difficult times है मीडिया के लिए. प्रेस फ्रीडम चाहे हमारे देश में ही नहीं, across the country, even the biggest democracy like the United States of America, press freedom was under threat. So that is one issue that we are fighting for, is press freedom. The second issue that we fight for is the attacks that are happening on journalists across the globe. I mean, there are countries, African countries, Somalia, you have Iraq, you have Palestine, you have various countries across the globe जहाँ attacks बढ़ रहे हैं. पर साथ साथ IFJ में, IFJ has a voice in the United Nations. IFJ has a voice in the Human Rights Council. तो ये जो सारे इश्यूज हैं प्रेस मीडिया फ्रीडम ऑफ द प्रेस के, वो इश्यूज हम ग्लोबली ले रहे हैं. द ओनली थिंग आई वांट टू add is that we have a situation in India where we are the 4th estate, we are a free press, and I think it's important that we in the trade union and each one of you, आप सबको एक चीज जरूर इंश्योर करनी है, क्योंकि एक पहलू के दोनों, एक चीज के दो पहलू होते हैं. एक तो हमारे ऊपर अटैक्स होते हैं, दूसरा हमारी क्या रिस्पॉन्सिबिलिटी है. हमारी रिस्पॉन्सिबिलिटी है कि हमें पत्रकारिता, वी हैव टू वर्क ऑनेस्टली, वी हैव टू हैव एथिकल जर्नलिज्म इन आवर ब्लड. आज की तारीख में हम देख रहे हैं कि हम पत्रकार भी, हमारा मीडिया भी ऑनेस्ट या उसकी जो इंटेग्रिटी है उस पे क्वेश्चन मार्क आ गया है. हमने कई केसेस, हम ऐसे टीवी चैनल्स देख रहे हैं जिसमें मुझे शर्म आती है अपने आप को पत्रकार कहने के लिए. तो हमारी ये जिम्मेवारी है, हमारी ये बहुत जिम्मेवारी है, सजाद एंड प्रणवदा, हमारी बहुत जिम्मेवारी है कि हमारे जो मेंबर्स हैं, हमारे जो जर्नलिस्ट हैं, they must adhere to ethical journalism, good journalism, दोनों पक्ष. आप विप्लव दा के खिलाफ लिखना चाहें तो लिख लीजिएगा, पर उनका वर्जन जरूर डालिएगा before anything else, because I think it's very easy for us to use this. Last but not the least, विप्लव दा, आपसे एक रिक्वेस्ट है, humble. आपने बहुत किया आप जर्नलिस्ट के लिए, and in fact as a young chief minister I think you've done a lot more than what other state governments have done. And मैंने पेंशन का सुना, हेल्थ इंश्योरेंस का सुना. अगर पेंशन थोड़ी और बढ़ जाए इस महंगाई के दौरान तो बहुत अच्छा होगा.
आप स्थिति देख लीजिए। ऑफ कोर्स आपको अपना गवर्नमेंट का कॉफर्स भी देखना है, और इनके थ्रू आपसे एक दरखास्त भेजी जाएगी। यहाँ पहली बारी आई हूँ, फर्स्ट टाइम इन अगरतला, बहुत अच्छा लगा और बहुत कंफर्टेबल हूँ। और आपसे रिक्वेस्ट ये होगी कि IJU का एक प्लेनरी सेशन होता है, प्रणव दा एंड सजा भाई, एक हम लोग का प्लेनरी होता है जहाँ हर 2 साल 2.5 साल के बाद कि हमारे सारे स्टेट यूनियंस फ्रॉम अक्रॉस द कंट्री प्लेनरी के आते हैं। तो आपसे हम्बल रिक्वेस्ट है कि आपकी सरकार अगर हमारी यूनियन को थोड़ा सपोर्ट देगी तो हम अपने TJU के लीडरशिप को कहेंगे कि जो आने वाली प्लेनरी है वो अगरतला होस्ट करें। एंड कॉमरेड्स, आई जस्ट वांट टू से, मैं खाली कहना चाहती हूँ कि TJU ने IJU की स्ट्रेंथ बढ़ाई है और आप इनकी स्ट्रेंथ है, और हम चाहते हैं कि IJU आगे बढ़े, और ये तभी हो सकता है कि आप लोग और तादाद में बढ़ें। और जैसे मैंने कहा, अपनी राइट्स, वी हैव टू फाइट फॉर आवर राइट्स, हमें अपनी राइट्स का बचाव करना है, और साथ साथ में हमें अपनी पत्रकारिता का भी बचाव करना है। और मैं बिप्लब दा का धन्यवाद देती हूँ कि उन्होंने टाइम स्पेयर किया, और आई होप IJU को कतई नहीं कोई स्टेटमेंट इशू करनी पड़े ऑन गवर्नमेंट अटैक ऑन जर्नलिस्ट। अभी तक तो नहीं हुआ है, 3 साल में, बहुत अच्छा है, पर आई होप, क्योंकि हम प्रेस स्टेटमेंट्स निकालते हैं जब सरकार पत्रकारों को परेशान करती है, और वो प्रेस स्टेटमेंट इंडिया में नहीं जाती है खाली, वो प्रेस स्टेटमेंट वर्ल्ड वाइड जाती है IFJ के वेबसाइट से अक्रॉस द वर्ल्ड। So I hope there is never ever an opportunity. I don't think I can say, I should not say hope. मैं अपने आप को करेक्ट करूंगी। आपसे बात करके और कुछ लोगों से कल सारा दिन मैं जो बात कर रही थी, I'm confident, मैं confident हूँ कि ऐसी कभी नौबत आए ना। Thank you. बहुत बहुत